মেয়ে কি করছে, কলেজ থেকে, রাজেন্দ্র কলেজ থেকে, শাসুন্দরী কলেজ থেকে মেয়ে কল দিচ্ছে, আম্মু আমার বয়ফ্রেন্ড তুফান আমার বাসায় আসবে, আমি কি আনতে পারি আম্মু? মা বলছে কেন আনবা না, কিসের জন্য আনবা না? আমি যখন রাজেন্দ্র কলেজে পড়তাম 2020 সালে, 2000 সালে আমারও ওরকম 5-7টা বয়ফ্রেন্ড ছিল। এখন মা যদি বলে 5-7টা ছিল, মেয়ে কি এক টানবে না পুরা কলেজ ধরে চলে আসবে? প্রশংসা সেই মহান মালিকের দরবারে, যেই মহান মালিক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানায় খুন খারাপি, মানুষ মারা, হত্যা, লুটপাট, ধর্ষণ থেকে শুরু করে, নেশা থেকে শুরু করে যত 2 নাম্বারি কাজ তাম পৃথিবীতে যখন ছড়িয়ে গেছে, সেই সময় এমন একটি সময় আমরা কোরআনের ক্লাসে বসতে পেরেছি। তাম পৃথিবীতে যখন মানুষ আতঙ্ক, 215টি দেশের বেশি করোনা ভাইরাস আক্রান্ত, সেই সময় আমরা আজকে এই কোরআনের মজলিসে বসেছি। যেই মহান আল্লাহ পাক আমাদের সুস্থ অবস্থায় সুন্দর পরিবেশে আজকের এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া। সবাই চিৎকার দিয়ে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার ভাইরা, প্রশংসা করলাম সেই মহান মালিক, যিনি আপনার মালিক, আমার মালিক, গোটা পৃথিবীর মালিক, জমিন আসমানের মালিককে আমরা প্রশংসা করে নিলাম। আমাদের সেই স্রষ্টা, যিনি আমাদের রব, মায়ের পেট থেকে আমাদেরকে পৃথিবীর জগৎ দেখিয়েছেন, সেই মহান মালিকের দরবারে আমরা প্রশংসা করেছি। আমরা দরুদ পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দেশারি, নির্যাতিত নির্পীড়িত দোজাহানের বাদশা, ঘুরে ধরা সমাজের রাহবার, যখন জাহিলিয়া যুগে, মূর্খতার যুগে এমন একটি সমাজে তিনি এসেছিলেন, আইয়ামে জাহিলিয়া, যখন মানুষকে জিন্দা কবর দেওয়া হতো, মানুষ খুন খারাপি, ধর্ষণ, লুটপাট থেকে শুরু করে নেশা যখন মানুষ নিমজ্জিত ছিল, এমন একটি সমাজে যেই মহান মালিক ভালোবেসে মহব্বত করে পৃথিবীতে একটা নক্ষত্র দিয়েছেন, তিনি আর কেউ নাই, সাফায়েতের কান্ডারি, আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এটা কোরআনের বাগান। কিসের বাগান? এটা কোরআনের বাগান, রাসূলের ভাষা, এটা জান্নাতের বাগান। এই বাগানে মুমিনের সামনে যখন কোরআন পড়া হয়, কোরআনের আলোচনা হয়, যে মুমিন বলে দাবি করবে তার ঈমান বেড়ে যাবে। কথা বলে ঠিক কি না? আর যদি মুমিনের বাইরে কেউ হয়, কোরআনের আলোচনার শোনার সঙ্গে সঙ্গে তার চুলকানি শুরু হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা কোনো রাজনৈতিক আলোচনাও হবে না, ফ্রেশ পানির মতন ওয়াজ হবে। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, কোরআন শরীফ শোনার একটা আদব আছে, আদব আছে কিনা? এই জন্য যারা দাঁড়িয়ে আছেন প্লিজ ভিতরে বসে পড়ুন, অল্প সময়ের ভিতরে আপনাদের মেহমান চলে আসবে। কমিটি বলেছেন আজকে মুফতি আমির হামদার কাছ থেকে মন ভরে আলোচনা শুনবে, আর এটা সোনারি মাঠ। কথা বলে ঠিক কিনা? সুন্দর পরিবেশ, কমিটি সুন্দর করে আপনাদের মাথার উপরে সামিয়ানা দিয়েছেন জান্নাতের এই বাণীগুলো শোনার জন্য। আজকের মেহমান আমাদের সুপরিচিত মেহমান, আমাদের কুষ্টিয়ার অহংকার, বাংলার গর্ব, বাংলাদেশের একটি নিয়ামত, হাফেজ মুফতি আমির হামজা সাহেব অল্প সময়ের ভিতরে প্রবেশ করবেন মঞ্চে। আপনারা খুশি না বেজার? মুফতি আমির হামজা সাহেব আসে নাই এরকম কারোর সন্দেহ আছে? কারোর সন্দেহ আছে? কারণ গতকালই তিনি ফরিদপুর ভাঙাতে মাহফিল করে ডাক্তার শাহিন জর্দার বাসায় তিনি অবস্থান করেছেন রাত। তোমার ভাইয়েরা টেনশন নাই, অল্প সময়ের ভিতরে মঞ্চে আসবে। যারা বাইরে ঘোরাফেরা করছেন যে হুজুর কখন আসবে, ও টেনশন করে লাভ নাই, জায়গা নিয়ে বসে পড়ুন আর আল্লাহর প্রশংসা করব। কথা বলে ঠিক না? প্লিজ কেউ দাঁড়িয়ে থাকবেন না, কারণ মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আপনার কারণে এই মাহফিলের যদি সৌন্দর্য নষ্ট হয়ে যায়, সমস্ত পাপ আপনার মাথার উপরে উপস্থিত হবে। কথা বলে ঠিক না? আপনার মাথার উপরে পতিত হবে। এই জন্য কেন আজকে সেই কোরআনের কথা শোনার জন্য আমরা এই ময়দানে এসেছি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, ফরিদপুরের ভাইদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির জন্য যেই কিতাবটি নাযিল করলেন, হে নবী,
আমি পৃথিবীতে কোরআন নাজিল করেছি একমাত্র কারণ উদ্দেশ্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। হে নবী, এই পৃথিবীতে আমি কোরআন নাজিল করেছি এই জন্য, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। আপনি মানুষের কাছে হি পিসেস অফ ইসলাম, ইসলাম প্রচার করবেন। উই হ্যাভ বিকাম লার্নিং মুসলিম, কালেমা, আপনি কালেমা প্রচার করবেন। আপনাকে দায়িত্ব দিয়েছি মানুষের দ্বারে দ্বারে কোরআন প্রচার করবেন। আপনার দায়িত্ব আপনার প্রচার করা, আর সাহায্য হেদায়েত দেওয়ার মালিক কে? আমার ভাইরা, তাহলে আল্লাহ যদি হেদায়েত দিয়ে থাকেন, আজকের এই মজলিসে যারা এসেছেন, নিয়ত করে বাইরে ঘোরাফেরা করার প্রয়োজন নাই, জান্নাতের ভিতরে বসে পড়ুন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী, যেই জায়গায় আমার আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, আপনার সম্পর্কে আলোচনা হয়, হে নবী, ওই জায়গাটাকে আমি আল্লাহ জান্নাত হিসাবে গণ্য করি। আর ওই জান্নাতের ভিতরে যারা একবার পড়বে, আমি আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে আর বাইর করে দিব না। হাসরের ময়দানে বিচার শেষ হয়ে যাবে, এক শ্রেণী মানুষ জান্নাতে চলে যাবে, আর এক শ্রেণী মানুষ জাহান্নামে চলে যাবে। জান্নাতি মানুষ কোনোদিন জাহান্নামে যাবে নাকি? সবাই বলেন, জান্নাতি মানুষ কোনোদিন জাহান্নামে যাবে? জান্নাতি মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না। রাসূলের ভাষায় আজকের এই ময়দান জান্নাতের বাগান। কথা বলো ঠিক না? মুসলমান ভাইরা, ও ফরিদপুরের ভাইরা, আল্লাহর এই কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে বসেছি আমরা এখন সব জান্নাতি মানুষ। জোরে বলেন কথা ঠিক কিনা? লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন ভাই, প্লিজ, বারবার বলা যাবে না। যারা আসছেন তারা জায়গা নিয়ে বসে পড়েন। লা ইলাহা। একটু মহব্বতের সাথে জিকির করুন। যেভাবে জিকির করছেন মনে হচ্ছে জীবন যাই যায় অবস্থা সব। লা ইলাহা, লা ইলাহা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না। ও বাতাসময় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আজকের এই মাহফিল সূরাতুল আলী ইমরানের 110 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আলোচনা সংক্ষিপ্ত হবে, কারণ মেহমান আজকে আগে আগে প্রবেশ করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে নবী, পৃথিবীতে আমি তো মানব জাতিকে পাঠিয়েছি তাদের কল্যাণের জন্য। এই পৃথিবীতে তোমরাই হলে এই পৃথিবীর ভিতরে উত্তম শ্রেষ্ঠ দল। কে বলছে? কথা বলেন। এই দুনিয়ার ভিতরে তোমরাই হলে উত্তম শ্রেষ্ঠ একটি জাতি, দল। আর তোমাদেরকে এই পৃথিবীতে আগমন ঘটানো হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। ঘোষণা কার? চিল্লায় বলেন কার? আর আল্লাহ বলছেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। তাহলে আল্লাহর প্রতি যদি কোনো মানুষ বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে যদি কেউ মনে প্রাণান্তরে মেনে নেয়, ওই মানুষটার দ্বারাই অন্যায় করা সম্ভব না, ইয়াবা খাওয়া সম্ভব না, ক্যাসিনো খেলা সম্ভব না, নারী ধর্ষণ করা সম্ভব না, মানুষের সম্পদ মেরে খাওয়া সম্ভব না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন, তোমরা হলে পৃথিবীর ভিতরে উত্তম শ্রেষ্ঠ একটা জাতি।
তোমাদেরকে এই পৃথিবীতে আগমন ঘটানো হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, আর আল্লাহর প্রতি ওয়াতুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। তাহলে তোমরা কি হবে? উত্তম শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক সূরা বাইয়িনাতের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। হে নবী, নিশ্চয় যারা ঈমান আনবে, সালেহ কাজ করবে পৃথিবীতে, ওরা হবে শ্রেষ্ঠ। ওরা কি? আমরা কি? আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ। এই জন্য আজকের এই কোরআনের মজলিসে, কোরআনের এই ক্লাসে বসতে পেরেছি। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কনসার্ট হচ্ছে কোরআনের কনসার্ট। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? এই কোরআনের কনসার্ট বাদ দিয়ে আজকে যারা অন্য কোন নাস্তিকপন্থী, অন্য কোন জাহান্নামপন্থী মানুষের কনসার্ট, গান বাজনা, নৃত্য, বিভিন্ন অশ্লীল এবং ধর্ষণের শিকারী গান বাজনা দিয়ে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশে 90 থেকে 95% মুসলমান, যেই দেশে আল্লাহর ওলি ফরিদপুর শেখ ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শফি সাহেবের বাংলা, শাহজালালের বাংলা, খান জাহান আলীর বাংলা, সেই দেশে কোন নাস্তিক কুলাঙ্গারের ঠাঁই হতে পারে না। 1971 সালে বাংলার মানুষ যেমন রক্ত দিয়েছে, বাংলায় ভাষায় যেমন রক্ত দিয়েছে, প্রজননে আবার কোরআনের জন্য, ইসলামের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি রাজপথে বুকের রক্ত ঢেলে যাবে, বাতিলের কাছে কোনো মাথা নত হবে না আমার ভাইরা। কারণ মাননীয় প্রধানমন্ত্রী কোরআন বিশ্বাস করে, তিনি ফজরের নামাজের পরে কোরআন পড়ে। কথা বলে ঠিক কিনা? আমি চোখে দেখি নাই, কিন্তু শুনেছি। আর একটা প্রশ্ন আপনাদেরকে দিয়ে যায়, এই বাংলাদেশে চোর, সুট্টা, ডাকাত, সন্ত্রাস, বঙ্গবন্ধু চিন্তা করলো শেষ পর্যন্ত নিজের কম্বল খুঁজে পাওয়া যাচ্ছে না, কম্বল কিভাবে ব্যাকে আনা যায়, তিনি রাত জেগে জেগে গবেষণা করে তিনি চিন্তা করলেন, এই জাতির যদি চেঞ্জ করতে হয়, একমাত্র কোরআন ছাড়া এই জাতি চেঞ্জ হওয়া সম্ভব। এই জন্য বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন তৈরি করলেন। এই জাতি ছোট্টকালে কোরআন পড়বে, এই জাতি বড় হলে চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাস হবে না, পাপিয়া হবে না, ক্যাসিনো খেলবে না, সম্রাট হবে না, দিকে শামীম হবে না। জোরে বলেন কথা ঠিক না? বঙ্গবন্ধুর হাতে গড়া আদর্শ সেই ইসলামী ফাউন্ডেশন, সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধু বলেছেন সোনার বারুদ দরকার। কার উক্তি? বঙ্গবন্ধুর উক্তি। সেই মানুষটি ঘুমিয়ে আছে টুঙ্গিপাড়া। কথা বলে ঠিক কিনা? এই ফরিদপুরের মাটি স্বর্ণের চেয়েও খাঁটি, যেই মাটিতে বড় বড় মনীষী ঘুমিয়ে আছে। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য ফরিদপুরের মানুষরা এমনি ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মানুষ, আমরা জানি। এই জন্য আজকের এই কোরআনের মাহফিল, আজকে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আমার ভাইরা। তাহলে আপনারা জানেন এই মজলিসটা হচ্ছে আজকের এই মাহফিল কোরআনের মজলিস। আর কোরআনের ফ্যাক্টরি, মানুষের চরিত্র চেঞ্জ করা হয় যেই জায়গায়, তার নাম হচ্ছে কোরআনের মাদ্রাসা। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? আজকে বিভিন্ন নাস্তিক, ইহুদি, নাছারা, বেজাতিদের চক্রান্ত আমার দেশে ঢুকে যাচ্ছে। আজকে আমার ভাইয়েরা ক্লাস 9, 10 থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইসলামী স্টাডিজকে 4 সাবজেক্ট বানানো হচ্ছে, যাতে এই জাতি কোরআন থেকে মারুম হয়ে যায়। 4 সাবজেক্টের কোনো দাম নাই, নাম্বার যখন যোগ হবে না, তখন এই জাতি কোরআন, তখন ইসলামী স্টাডিজ পড়বে না। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? এগুলো সব বেজাতিদের চক্রান্ত, আমরা সেটা মেনে নিতে পারি। যেই দেশে বঙ্গবন্ধু কোরআন ফাউন্ডেশন তৈরি করেছেন, যেই দেশে মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, সেই দেশে কোরআনের আইন, কোরআন বাদ দিয়ে অন্য কোন নাস্তিক কুলাঙ্গারদের আইন আমরা মেনে নিতে পারবো না। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? কারণ কোরআন হচ্ছে দাহলি, কোরআন কমপ্লিট করা, প্রায় মানুষের লাইফের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। এই জাতি যদি কোরআন মেনে নেয়, জীবন আলোকিত করে দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ হে নবী, কাফের যারা হবে ওরা কোরআন শুনবে না, শুনতেও যাবে না। কোরআনের আলোচনা যেখানে হবে ওরা গন্ডগোল, হট্টগোল, মারামারি বাজাই দেবে। কিন্তু হে নবী, আর কাফের যারা হবে ওরা মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে চায়। কিন্তু আমি এই কোরআন নাযিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। ঘোষণা কার? চিল্লায়ে বলেন কার? আল্লাহ বলছে এই কোরআন আমি পৃথিবীতে নাযিল করেছি। এই কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর।
আর এই নূর এই আলো আমি জ্বালাবো। কাফেরদের যতই চক্রান্ত থাকুক না কেন, ওরা মুখের ফুৎকার দিয়ে আমার আলোকে নিভিয়ে দিতে চায়। ফরিদপুরের ভাইয়েরা, একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, এই যে লাইট, এই লাইটকে যদি তাম ফরিদপুরের লক্ষ লক্ষ মানুষ যদি ফু দেওয়া শুরু করেন, এই লাইট নিবানো সম্ভব। কারণ এই লাইটের একটা সুইচ আছে, ওই সুইচ যখন আপনি চাপ দিবেন লাইট এমনি নিভে যাবে, কিন্তু মুখের ফুৎকারে নিমবে না। আল্লাহ বলছে, হে নবী, আমি কোরআন নাজিল করলাম গোটা পৃথিবীর মানব জাতির জন্য। এই কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর। এই কোরআনকে যারা বন্ধ করতে চায়, কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে চায়, হে নবী কোনদিন সম্ভব না। ওয়া কারু ওয়া কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, হে নবী, পৃথিবীর কাফেরদের বিভিন্ন কৌশল চক্রান্ত, কিন্তু আমার কৌশল সবচেয়ে উত্তম কৌশল। আমি যে কৌশল করি পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল। মানুষের চরিত্র চেঞ্জ হবে, একটা সন্তান হাফেজ হবে, একটা সন্তান আলেম হবে। একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, ফরিদপুরের ভাইয়েরা ও কোমরপুরের ভাইয়েরা, এই ফরিদপুরে যত আলেম আছে, যত ইমাম আছে, যত মসজিদের মুয়াজ্জিম আছে, যত খতিব আছে, একটা আলেম একটা ইমাম মসজিদের খতিব দাঁড়িয়ে প্রসাব করেছে, অথবা কোনো যাত্রার পরিচালক হয়েছে, সিনেমার হলের মালিক হয়েছে, অথবা বিয়া খাবা খায়, গাঁজা খায়, অথবা গাঁজার ব্যবসা করে, অথবা দাঁড়িয়ে প্রসাব করেছে, এরকম দেখাতে পারবে? কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরা। আল্লাহর নবী বলেন, ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল। এই পৃথিবীতে যারা আলেম, আর একমাত্র আলেমরাই আমার আল্লাহকে ভয় করে। বেশি কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আমি বলি, যে আলেম মদের সাথে সম্পর্ক নাই, যে আলেমের কাসিরের সাথে সম্পর্ক নাই, যে আলেমের গাজার সাথে সম্পর্ক নাই, যে আলেম সিনেমার হলের সাথে কোনো সম্পর্ক নাই, সেই আলেমরা আজ বাংলাদেশে দোষী হয়। আর যত ভালো, যত ভদ্র সিটার বাটপার কুলাঙ্গার, এরাই বাংলাদেশে সোনার ছেলে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা, একটু প্রাণ খুলে, জবান একটু আল্লাহর জিকির হবে। ভাই হাত ভালো করে দেবেন কে? যারা বাইরে আসছেন ভিতরে বসে পড়ুন ভাই, অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে প্লিজ। ফরিদপুরের মানুষের তেমনি কোরআন প্রেমিক, দ্রুত বসেন। লা ইলাহা লা ইলাহা, চোখেরই পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতেই পারো লাশ। কথা বলে ঠিক না? তোমার ভয়ে থাকতো মানুষ করতে বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘড়ি। কথা বলে ঠিক না? তোমার ভয়ে থাকতো মানুষ করতে বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘড়ি। সুতাই টান দিলে মালি, সুতাই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতেই পারো লাশ। কথা বলে ঠিক না? কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা? ও মুসলমান, কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি? এই বাংলার জমিনে যারা ক্ষমতার দাপট দেখিয়েছিল, তারা আজ পৃথিবীর জগতে করোনায় আউট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? যারা বেশি বেশি মুখ জোর করেছিল, যারা আল্লাহর কোরআন বন্ধ করার ষড়যন্ত্র চালিয়েছিল, যারা আলেমদেরকে ধিক্কার দিয়েছিল, আমার আল্লাহ দুনিয়া থেকে আউট করেছে। কথা বলেন ঠিক না? একটা কথা আমি আপনাদেরকে বলি, আলেমদের বিরুদ্ধে লাগবেন না, কোরআনের
নওগাঁর আত্রা রানীনগরের এমপি সাহেব, আমার ভাইরা নাম বলবো না, মুফতি আমির হামজার আমার 3-4টা মাহফিল যখন বন্ধ করে দিল আমার ভাইরা, আমরা মাহফিলে প্রবেশ করেছি, লক্ষ জনতার ঢল নেমে গেছে। আমি মঞ্চ উঠব, সেই সময় আওয়াজ আসলো মাহফিল হবে না। প্রশাসন ভাইরা বলছে হুজুর আমাদের কোনো দোষ নাই, ওপরের নির্দেশ মাহফিল বন্ধ করতে হবে না। কি কারণ? এখানে গাঁজা খাই, পেন্সিলের খাই, নারী ধর্ষণ করে, জঙ্গি হয়, এখানে কিয়াবা খায়, এখানে কিসের জন্য বন্ধ করা লাগবে? প্রশাসনের ভাইরা বলল হুজুর আমাদের হাত বাঁধা কিচ্ছু করার নাই, হুজুর ওপরের সব নির্দেশ। পরে শুনতে পেলাম এমপি সাহেব এই মাহফিলের নির্দেশ দিয়েছে বন্ধ করার জন্য। আমার ভাইরা সেদিন লক্ষ জনতার ঢল চিৎকারের আওয়াজ দিয়েছিল, আল্লাহ যারা কোরআন বন্ধ করে দিতে চায় তোমার জমিনে, যারা কোরআন বন্ধ করে আল্লাহ তাদেরকে এই জমিনে তো তুমি বেশি দিন রাখো না। কত বৃদ্ধ মানুষ চোখের পানি ফেলে আছড়ি আছড়ি কেঁদেছে, কত নারী চোখের পানি ফেলে কেঁদেছে। কিছুদিন আগে সেই এমপি সাহেব করোনায় আউট হয়ে গেল, এলাকার মানুষ মিষ্টি বিতরণ করেছে, আনন্দ উল্লাস করেছে। আল্লাহর নবী বলেন, ও মুসলমান উম্মতেরা শোনো, দুনিয়ায় এমন করে কাজ করে যাও যেই কাজ করলে তোমার জন্য দোয়া হয়, যেই কাজ করলে নামাজের পরে তোমার জন্য দোয়া হয়, এলাকার মানুষ যাতে তোমার জন্য দোয়া করে এমন কাজ তুমি দুনিয়ায় করে যেও না, যেই কাজটা করলে তোমার জন্য মানুষ বদদোয়া করে। আমার ভাইয়েরা ফরিদপুরের মানুষদের জন্য প্রাণ খুলে দোয়া করে যাব আজকে, যেই কোরআন প্রচারের জন্য। আজকের কোমরপুরের ভাইয়েরা, ফরিদপুরের অভিভাবকেরা, আজকে প্রশাসনের ভাইয়েরা এই কোরআনের মাহফিলের অনুমতি দিয়েছি। আমরা মুসলমান, আমাদের পরিচয় কোরআন, কথা বলে ঠিক না? আমার ফরিদপুরের ভাইয়েরা, এটা কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল। আমরা কোন রাজনীতি, কোন ভোট চাওয়ার জন্য আসি নাই। আমরা এখানে সবাই ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কারোর শত্রু নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমোনা, ফুরফুরা, আটটুসি, 4 দল, 14 দল, 20 দল, যত দল বলেন, আমরা এখন কোন দল না, আমরা কার দল? চিল্লাবেন কার দল? আমরা সব এখন আল্লাহর দল। পৃথিবীর নিয়ম সিস্টেম অনুযায়ী কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, কিন্তু কোরআনের কাছে আমরা সব এক, কথা বলে ঠিক না? আমার ভাইরা আজকের এই কোরআনের মাহফিলের জন্য আমার ফরিদপুরের ওসি, এসপি, ডিসি, আমার ভাইরা মেয়র থেকে শুরু করে উপজেলার চেয়ারম্যান থেকে শুরু করে সাবেক বর্তমান সবাই, স্থানীয় ভাইরা আমার কাউন্সিলর থেকে শুরু করে সবাই এই মাহফিলে অনুমতি দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য আমার ভাইরা যারা খাটবে, যারা জীবন দিতে চায়, আল্লাহ বলে হে নবী ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, আমার দিনের জন্য, আমার কোরআনের জন্য যারা রাজপথে জীবন দিবে, হে নবী মরতে দেরি, জান্নাত পেতে তাদের দেরি হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, লা ইলাহা দাঁড়িয়ে আছেন কারো ভাইজান, প্লিজ বসে পড়ে। কোরআনের একটা আদব আছে, আপনারা সবাই বসে পড়েন। মেহমান চলে আসবে, টেনশন করে দেন, অল্প সময় আজকে বেশি ওয়াজ করবেন। মুফতি আমির হামজা সাহেব নিম্ন 2 ঘন্টা আজকে আপনাদের আলোচনা শোনাবেন। এই জন্য যারা বাইরে, ভিতরে বসে পড়ুন। আর জিকির লা ইলাহা, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি রেখো, তৈরি থেকো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান।
কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই কবরের ভিতরে কিভাবে থাকবে, কি নিয়ে থাকবে? আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি রে বান্দা। এই পৃথিবীতে দাপাদাপি করিস না, লাফালাফি করিস না। প্রত্যেকটি জাতির জন্য আমি একটা সময় বেঁধে দিয়েছি, ওই সময়ের ভিতরে চলে আসা লাগবে। এক সেকেন্ড, এক মিনিট আমি তোদের জন্য দেরি করব না। ফাইযা যাআত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর হাবিব, এক সেকেন্ড, একটা মিনিট টাকানো যাবে না, পিছানো যাবে না কারোর জন্য। এই পৃথিবীতে যত বাদশা ভাইয়ের আমার, যত ক্ষমতাধারী মানুষ, কারোর জন্য এক সেকেন্ড, এক মিনিট টাকানো যাবে না। যার যেখানে মৃত্যু হয়ে যাবে, ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আদর্শবান সন্তান তৈরি করতে হলে, ভালো সন্তান যদি তৈরি করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া সম্ভব না। কথা বলে ঠিক না? হরিপুরের ভাইয়েরা, মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, ওই সন্তান ভালো হয় সম্ভব। বস্তা যদি ভালো হয়, মাল হবে ভালো। বাপ মা যদি ভালো হয়, সন্তান হবে ভালো। জোরে বলেন, বাপ যদি মদখোর হয়, মা যদি হয় খারাপ, ওই পেট থেকে ভালো সন্তান বেরিয়ে আসার সম্ভাবনা। কথা বলে ঠিক না? আজ আমাদের সমাজের মায়েরাই হয়েছে খারাপ। মা মেয়ে কি করছে? কলেজ থেকে, রাজেন্দ্র কলেজ থেকে, শাসুন্দরী কলেজ থেকে মেয়ে কল দিচ্ছে, আম্মু আমার বয়ফ্রেন্ড তুফান আমার বাসায় আসবে, আমি কি আনতে পারি আম্মু? মা বলছে কেন আনবা না, কিসের জন্য আনবা না? আমি যখন রাজেন্দ্র কলেজে পড়তাম 2020 সালে, 2000 সালে, আমারও ওরকম 5-7টা বয়ফ্রেন্ড ছিল। এখন মা যদি বলে 5-7টা ছিল, মেয়ে কি এক টানবে না পুরা কলেজ ধরে চলে আসবে? কথা বলা। আজকে যেই মেয়েটি চলে গেল, কিছুদিন আগে ধর্ষিতা হয়ে যেই মেয়েটি মারা গেল, এই মেয়েটি আর এই ছেলেটির দোষ দিলে হবে না, ওই ছেলের ওই মায়ের আগে দোষ খুঁজতে হবে। কথা বলে ঠিক না? আমার সন্তান ফজরের নামাজের পরে কোথায় যায়? আমার ছেলে স্কুলে যায়, কলেজে নাই, কোথায় যায়? পার্কে না কোথায়? এটা বাপ মার দায়িত্ব আছে কিনা? খালি ছেড়ে দিলে হবে না। আদর্শবান পিতা, আদর্শবান সন্তান, এই জন্য আল্লাহর কোরআন ছাড়া এটা সম্ভব না। কথা বলে ঠিক কিনা? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, ওই মানুষটা খারাপ কাজ করতে সহজে পারে। আর মেয়েটি তার বয়ফ্রেন্ড তুফানকে নিয়ে চলে আসতেছে বাড়িতে, গেস্ট হাউসে ঢুকবে। এখন ঢোকার সঙ্গে সঙ্গে ছেলেটি সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আন্টি? আন্টি বলছে, বাবা তুফান, তুমি নাকি বলে আমার বাড়িতে আসতে চাও না? লজ্জা পাও, শরম পাও? কিসের লজ্জা, কিসের শরম? আমি তো তোমার আন্টির মতো। কথা বলে ঠিক না? বাবা তুফান, কোনো লজ্জা করবা না, তোমার জন্য দরজা জানালা পেছনের দরজা পর্যন্ত খোলা, তুমি ভাজালে চলে আসবা, কোনো টেনশন করো না। চোরকে যদি কেউ বলে, তুমি ওখানে দরজা খুলি যদি বলে, ভাই তুমি ওখানে তসবিহ তাহলিল করো আর আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি, চোরকে ওখানে বসে তসবিহ তাহলিল করবে না চুরি করবে? অনেকদিন পরে তুফান চান্স পাইছে। এখন মা বলছে, বাবা তুফান, তুমি একটু আমার বিউটির সাথে একটু গল্প করো, আমি একটু চা নাস্তা আনি। কি নাস্তা আনি? চা নাস্তা আনি। ভাইরা আমার, অনেকদিন পরে তুফান চান্স পাইছে, ও কি ঘরের ভিতরে এখন তাহাজ্জুদের নামাজ পড়বে? কথা বলেন।